আইনজীবী হয়েও জুয়ার অ্যাপের প্রচারণায় পিয়া জান্নাতুল। জুয়ার অ্যাপের প্রচারণায় দেশীয় তারকাদের অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়। কেউ শুভেচ্ছাদূত হয়ে সরাসরি জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়েছেন, কেউ বা তাদের অনুষ্ঠানে এসব জুয়ার অ্যাপের স্পন্সরের মাধ্যমে যুক্ত থেকেছেন। এর আগে নুসরাত ফারিয়া, পরিমণি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, শবনম বুবলির মতো তারকাদেরও দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণায়। এবার সেই তালিকায় দেখা গেছে মডেল অভিনয়শিল্পী জান্নাতুল প্রিয়ার নাম। শুরু হয় এবারে বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেল এই মডেল ও অভিনয়শিল্পী তারকাকে। মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল প্রিয়া একজন পেশাদার আইনজীবীও। তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপ স্পন্সর হয়েছে এমন একটি অনুষ্ঠানে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কি করবেন তা বলার অপেক্ষা রাখে না। বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবের জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল প্রিয়াকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার অ্যাপের নাম সংবলিত একটি টি শার্ট পরিহিত ছিলেন। তবে তিনি দাবি করছেন এই অ্যাপের শুভেচ্ছাদূত তিনি নন। এ বিষয়ে জান্নাতুল প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তার কাছে প্রশ্ন ছিল, অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার বিষয়টা কি আগে থেকে জানতেন? না জানলে ফেসবুকে আপলোড করার পর তো জানলেন। এখন জুয়ার অ্যাপ বিষয়ে আপনার কি অবস্থান? এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি। পিয়ার কাছে আরেকটি প্রশ্ন ছিল, অভিনয়শিল্পী ও মডেলের পাশাপাশি আপনি একজন আইনজীবী, দেশের প্রচলিত আইন সম্পর্কেও আপনি অবগত। এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কি? এ বিষয়ে পিয়া কোনো সরাসরি উত্তর দেননি। তবে পিয়া জান্নাতুল বলেছেন, আমি একজন ক্রিকেট প্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। খোঁজ নিয়ে জানা গেছে জান্নাতুল প্রিয়া সেই জুয়ার অ্যাপের টি শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তা বাংলাদেশের সেরা এজেন্টদের মধ্যে 10 বছর আগে চালু ছিল। এদিকে প্রস্তাব সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস ডিভাইস তৈরি করে বা পরিচালনা করে, জুয়া খেলায় অংশগ্রহণ করে বা খেলায় সহায়তা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।